আজকে দুপুরে জানো তো একটু লাউ চিংড়ি বানিয়েছিলাম। এই লাউটা আমার ফ্রিজেই রাখা ছিল, একদিন একটু ডাল করেছিলাম আর একটু রাখা ছিল। আর সকালে যখন মর্নিং ওয়ার্কে গিয়েছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, আর চিংড়ি মাছটা জানো তো খুবই জ্যান্ত ছিল। তো আমার খুব লোভ লেগে গেল, নিয়ে চলে এলাম। তাই ভাবলাম একটু লাউ চিংড়ি করে ফেলবো। তাই যেই ভাবা সেই কাজ, প্রথমেই আমি লাউটাকে আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম, আর চিংড়ি মাছটাকে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নুন হলুদ দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নিলাম। যেই তেলে ভেজেছিলাম সেই তেলেই একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিলাম, আর এইদিকে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। মশলাটার মধ্যে ছিল 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ আদা বাটা পরিমাণ মতো জল দিয়ে ঘুলে নিয়েছিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে একটা বড় সাইজের টমেটো কেটে দিয়েছিলাম, আর সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে ডুমো করা আলু আর ডুমো করা লাউটাকে একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে চিংড়ি মাছ আর সামান্য চিনি দিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিলাম। আর একটু বানিয়েছিলাম ছিমুড়ি মাছের পুরপুরি। জানো তো এই মাছটা খেতে খুব একটা ভালো লাগে না, তবে এই মাছটা আমি কিনে আনিনি, নানিদের বাড়ি থেকেই দেওয়া হয়েছিল। তবে ওরা যেইভাবে বানায় সেইভাবেই আমি বানিয়েছিলাম। আর এইভাবে বানালে খেতে খুবই ভালো লাগে। কিছুই না, প্রথমেই আমি ছিমুড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে লালচে করে তুলে নিলাম ভেজে, আর ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে বেশ বেশি করে পেঁয়াজ দিয়ে একদম লালচে করে নিয়েছিলাম ভেজে। তারপরে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, মানে পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে চিমুড়ি মাছটাকে দিয়ে ঢাকনা বন্ধ করে ওই 5-7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে একদম ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছিলাম। মানে এক ফোঁটাও জল থাকলে হবে না, একদম তেল বেরিয়ে আসলে নামিয়ে নিয়েছিলাম। তবে আজকের মেনুতে ছিল আমার সাদা ভাত আর লাউ চিংড়ি আর ছিমুড়ি মাছের পুরপুরি। সত্যি রান্নাগুলো অপূর্ব হয়েছিল, একবার তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে দুর্দান্ত লাগবে। সত্যি বলতে আমার তো খুবই ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই যেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে